হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমি কাশীর সচল শিব শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর কিছু বাণী বলবো। ওম নমঃ শিবায়। ওম শিবা পূর্ণমন্ত। আমি কর্তা নই, সুতরাং আমার বন্ধন ও মুক্তি নেই। আমি দেহ নই, সুতরাং আমার জন্ম মৃত্যু নেই। আমি প্রাণ নই, সুতরাং আমার ক্ষুধা তৃষ্ণা নেই। আমি চিত্ত নই, সুতরাং আমার শোক তাপ মোহদিত্য নেই। আমি সৎ চিৎ আনন্দ পরমাত্মা। জীব ভাব পরিত্যক্ত হলেই আত্মস্ব ভাবরূপ ব্যাপ্তি বোধে এই জাগতি হয়। ইন্দ্রিয় সমূহকে মনের বশীভূত করা যোগশিক্ষার প্রধান উপায়। প্রথমে ইন্দ্রিয় উৎপন্ন চিত্তবৃত্তি সমূহকে সংযত ও বশীভূত করতে হবে। পরে কামনা শূন্য চিত্তে বিবিধ চিন্তা হতে ক্রমে ক্রমে সংহত করে সর্বদা আত্মচিন্তায় নিযুক্ত করতে হবে। তন্ময়ত্ব যোগের একটি প্রধান অঙ্গ ল যোগের ফলস্বরূপ। তন্ময়তা উপস্থিত হলে আর কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তন্ময়ত্বে হৃদয়ে কেবল সেই একমাত্র কাম্যবস্তুর অস্তিত্বই উপলব্ধি হয়। মন ও অভীষ্ট বস্তুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন সে জগৎ থেকেও জগৎবাসী নয়। অখণ্ড চৈতন্য স্বরূপ আত্মা বা ব্রহ্ম। তোমায় আত্মা আমার আত্মা একই। যেমন একখানি কাগজের উপর নানা প্রকার চিত্র আঁকা থাকলেও ওই ভিন্ন ভিন্ন চিত্রের আধার একমাত্র কাজটি, সেই রকম এই জগতে সকলের আত্মাই এক। আত্মা সর্বগত হয়েও সর্বত্র প্রকাশিত হন না, কেবল নির্মল বুদ্ধিতেই প্রকাশিত হন। আত্মাকে জানলেই পরমাত্মাকে জানা যায়, পরমাত্মাকে জানলে ভগবান বা ঈশ্বরকে জানা যায়। শুধু মনুষ্য লাভ হলেই মুক্তি ইচ্ছা সহজে হয় না। বাসনা ত্যাগই মুক্তির প্রধান উপায়। যার যে মতে বিশ্বাস সে সেই মতেই ধর্ম লাভ করুক না, কখনো কারো ধর্মে বিশ্বাস ভঙ্গ করা কখনোই উচিত নয়। যার যে ধর্ম বিশ্বাস তার তাতেই মুক্তি, কারো ধর্মে বিদ্বেষ কারো না। মন বুদ্ধি অহংকার জীবের সহচরী। নিজেদের কৃতকর্ম ফল নিজেদের ভোগ করতেই হয়। জীব মন আদির সঙ্গে সম্বন্ধসহ দেহ ধারণ করতে বাধ্য হয়। যতদিন না জীব মুক্ত হয় তাকে এইরূপে ভ্রমণ করতে হয়। যে রকম এক আকাশকে ঘটাদি উপাধিভেদে ঘটকাশরূপে ভিন্ন ভিন্ন বোধ হয় এবং ঘটভগ্ন হয় না, তখনই এক পরমাত্মাকে নানা উপাধিভেদে ভিন্ন ভিন্ন আত্মরূপে বোধ হয়। উপাধি বিনাশ হলেও যে পরমাত্মা একই থাকেন। মনুষ্যত্ব লাভ করতে হলে ইন্দ্রিয়গুলির বেগ সম্বরণ করতে হবে। রিপুগুলোর বশীকরণ, অন্তঃকরণ, অভিমান ত্যাগ, সর্বভূতে সমদর্শন ইত্যাদি মনুষ্যত্ব লাভের প্রধান উপাদান। যা দ্বারা চিত্ত শুদ্ধ হয়, উন্নত ও নির্মল হয়, তারই নাম ঈশ্বর উপাসনা। যেমন অপরিষ্কৃত দর্পণে কোনো প্রতিবিম্বই স্পষ্ট হতে পারে না, সেই রকম চিত্ত নির্মল না হলে ঈশ্বরের জ্যোতি প্রতিবিম্বিত হয় না। কেবল আহার বিহার ও বিষয় সম্ভোগ করার জন্য মানুষের সৃষ্টি হয়নি। ভগবান মানুষকে সকল জীবের শ্রেষ্ঠ করেছেন, যার থেকে এই পৃথিবী এবং কাজ করার কথা বোঝবার ও চলবার শক্তি পেয়েছি। যিনি নিয়ত আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন,
তাকে জানবার বা দেখবার ইচ্ছা যদি কখনো কারো হয়, তবে যে অন্তরের সঙ্গে তাকে পাওয়ার চেষ্টা করে সে নিশ্চয়ই পাবে। এই বিশ্ব সংসারের সকল প্রাণীই সমান, কারো হিংসা করা উচিত নয়। তুমি নিজে যদি হিংসা প্রবৃত্তি ত্যাগ করো, তবে কোনো প্রাণী তোমার প্রতি হিংসা করবে না। ভালোবাসা দ্বারা ক্রোধ জয় করো, মঙ্গল দ্বারা অমঙ্গলকে জয় করো, পরার্থপরতা দ্বারা স্বার্থপরতা জয় করো, সত্য দ্বারা মিথ্যাকে জয় করো। মনুষ্য অনিত্য সংসার সুখে মজে থাকে, নিজ চেতনার উন্নতির দিকে একবারও লক্ষ্য করে না। ভগবান এই মনুষ্যদেহ সৃষ্টি করে নিজে তার ভেতর বিরাজ করছেন। প্রত্যেক মানুষই ঐশী শক্তি ওতপ্রোতভাবে বর্তমান রয়েছে। অনিত্য সংসারের জন্য মানুষ যেরূপ পরিশ্রম করে, তেমনি তার শতাংশেনও একাংশ ভগবানের জন্য খাটলে তা লাভ করতে পারবে। বিষয় কার্য অনুযায়ী যে কথা না বললে কার্যসিদ্ধি হয় না, কেবল সেই কথাই মাত্র বলবে। বৃথা বাক্য উচ্চারণ করলেও তেজস্ক্ষয় হয়। আহারাদি ধর্মের হানি হয় না, কেবল মুক্তি পেতে বিলম্ব হয়। জীবের সুকৃতি ও দুষ্কৃতি অনুসারে দুঃখ সুখ ভোগ করার জন্য জন্ম জন্মান্তর পরিগ্রহ করতে হয়। কর্মফল অনুসারে জীবনের এত প্রকারভেদ হয়। সেই জন্যই লোকে নানা প্রকার আকৃতি অবস্থা এবং কর্মফলের অধীন হয়ে নানা রকম ঐশ্বর্য ও সুখ ভোগ করে থাকে। জীবের কর্মানুসারে তার এই জগতের ভোগ হয়ে থাকে। নরক ও স্বর্গ পৃথক স্থানে নয়। ত্রিকালজ্ঞ আত্মতত্ত্বজ্ঞ মহর্ষি দেবর্ষি সিদ্ধ মহাত্মাগণ তপবলে জ্ঞানবলে ও যোগবলে যে সকল চূড়ান্ত সিদ্ধান্ত করে গিয়েছেন, তাতে কি সংশয় করতে আছে? তারা তো যা বলেছে তা সম্পূর্ণই সত্যি। চিন্তা চিরকালই অস্থির। একের পর এক চিন্তা কোথা থেকে আসে তার কিছু ঠিক নেই। সেই জন্য চিন্তারও শেষ নেই। চিন্তার সব বিষয়ে আসক্তি থাকে। চিন্তাকে ছেদন করা দুঃসাধ্য হলেও জ্ঞানীগণ বিবেকরূপ শানিত খড়গ দ্বারা তাতে ছেদন করেন। যাবৎ তত্ত্বজ্ঞানের উদয় হয়, তাবৎ চিন্তা যেতে পারে না। চিন্তার শান্তি না হলে তত্ত্বজ্ঞানে স্থিত হয় না। ভেকধারী ভণ্ড ধর্মের কলঙ্ক। বশিষ্ঠ যোগী স্বীয় আত্মাকে, সমগ্র জগৎকে এবং সেই এক আত্মাকেই সমগ্র জগৎ রূপে দেখেন। ভগবানকে পাওয়ার জন্য যদি প্রাণ কেঁদে ব্যাকুল হয়, তবে নিশ্চয়ই জানবে ভগবান স্বয়ং তোমার সহায় হয়ে সদ্গুরু মিলিয়ে দেবেন। আমি কর্তা নই, কোনো বস্তু আমার নয়, এইরূপ জ্ঞান হলে জীব কর্মে কখনো আবদ্ধ হয় না। সমদর্শী না হলে যখন সিদ্ধি হয় না, কলহ দেশ যখন জগতের পাপ প্রসবিতা, তখন ধর্মকলহ বা সাম্প্রদায়িক ধর্ম যে একান্ত নিন্দনীয়, তার আর সন্দেহ কি? ঈশ্বর সকলের সমান। তার কাছে জাতিগত এবং সম্প্রদায়গত ধর্ম নেই, কোনো প্রকার ভেদ নেই। যে তাকে এক মনে ভক্তি ভরে ডাকে, তিনিই তার। আকাশে যেমন কুসুম ফুল হয় না, সেই রকম আত্মারও কর্তৃত্ব। কোনো প্রকার একটা পথ অবলম্বন না করলে ধর্ম যে কি তা জানা যায় না। যে শক্তির দ্বারা আমাদের উন্নতি হয়, আমরা মুক্তির দিকে অগ্রসর হই, সেই শক্তিই তো আমাদের গুরু। যা কিছু দেখছ সবই আনন্দস্বরূপ চিন্ময় ব্রহ্ম। এই বিশ্ব দীর্ঘ স্বপ্ন বলে জানবে। দ্রষ্টার চৈতন্য স্বরূপ স্বপ্নাকাশের অন্তরে অবস্থিত। জীব যে পর্যন্ত সর্বপ্রাণীতে অবস্থিত,
তাকে আপন হৃদয়ের মধ্যে জানতে না পেরে যে পর্যন্ত সকর্মে রত হয়ে উপাসনা বা জপ করবে। এই জগৎ বাস্তবিক রচিত নয়, তরঙ্গবৎ এটি স্বতঃসম্ভূত। এর কেউ কর্তা নেই। আত্মা কেবল মাত্র সাক্ষীরূপে অবস্থিত। যিনি নিজেকে জেনেছেন তিনি ভগবানকেও জেনেছেন এবং সংসার যে কি তাও বেশ বুঝেছেন। বস্তুত সংসার বা জগৎ নেই, সমস্তই ব্রহ্ম কেবল। আমি স্বাধীন কিসে? মনুষ্য মাত্রেই সম্পর্ক, তারই অধীন মনুষ্যের শক্তি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সেই মহতি অনন্ত শক্তির অধীন। সকল মানুষকেই বোধে যত্ন করে কালের বশে তা কার হবে তা কারো বলার সাধ্য নেই। সংসারী মানুষ জন্মবোধে সুখে আসক্ত, কেননা সংসার ভিন্ন আর কোনো সুখের সামগ্রী সে দেখেনি। এই সুখের সংসার একদিন পরিত্যাগ করতেই হবে, এই কথা ভাবলেই তাকে চিন্তাসাগরে মগ্ন হতে হয়। অথচ সংসারের দাস হয়ে নিজেকে যে সুখী মনে করে মোহনিদ্রায় ডুবে থাকে। মন স্থির করে ভক্তিভাবে চৈতন্য, বিশ্ব চৈতন্যর সঙ্গে যোগ করাই ধর্ম এবং সেই সংযোগ পথই ধর্মপথ। চিত্ত শুদ্ধির প্রথম লক্ষণ হলো অন্তরের শান্তি, দ্বিতীয় লক্ষণ পরকে ভালোবাসা, তৃতীয় লক্ষণ ঈশ্বরের প্রতি ভক্তি। পরম ব্রহ্ম এই জগৎ উৎপত্তির নিমিত্ত এবং উপাদান কারণ। সেই ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই নেই। ব্রহ্ম থেকে উৎপন্ন এই জগৎ ব্রহ্ম, বস্তুত সমস্তই কেবল ব্রহ্ম। পরম ব্রহ্ম থেকে অসংখ্য জীবরাশি অনবরত নির্গত হচ্ছে। জীব সমূহ বাসনারূপ শরীরাদি ধারণ করে আশপাশ তারা আবদ্ধ হয়ে পক্ষীগণের বৃক্ষ থেকে বৃক্ষান্তে গমনের ন্যায় এক শরীর থেকে অন্য শরীর গমন করছে। জীব স্বীয় বাসনা বলেই আবদ্ধ ও বিষ হয়ে এই প্রকার অবস্থান করে। দেহ পরম্পরা ভোগ করে যথাকালে আবার সেই পরমপদে লীন হচ্ছে। কেউ কেউ জীবনমুক্ত হয়ে পরম কল্যাণ ভাজন রূপে বিচরিত হচ্ছে। এক ব্রহ্ম হতে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য জীব পূর্বে কতই না জন্মেছে, কখনো জন্মাচ্ছে, পরেও জন্মাবে। কেউ কেউ আর জন্মেছে, কেউ কেউ এখনো উৎপন্ন হবে, কেউ কেউ বারংবার জন্মেছে। কারো মুক্তি নেই, মুক্তি লাভের অনেক বিলম্ব। কেউ বা দেবভাব প্রাপ্ত হচ্ছে, কেউ বা কৈবল্য প্রাপ্ত হচ্ছে। ইন্দ্রিয় সংযমের দ্বারা এমন অবস্থা হবে যে ইন্দ্রিয় সকল একবারে উচ্ছেদ বা ধ্বংস করতে হবে। ইন্দ্রিয়গণকে সংযত অর্থাৎ আপন বশে আনতে হবে, তাদের বশে যাবে না, এরই নাম ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় আসক্তির অপেক্ষা স্বার্থপরতা চিত্তশুদ্ধির গুরুতর বিঘ্ন। জগতে অনেক প্রকার সাধক আছে, তার মধ্যে দুটি শ্রেণীর সাধক প্রধান। প্রথমটির সাধক সংসারের বন্ধন ছেদ করে নিজের মুক্তির জন্য যোগ ও তপস্যা করে। আর দ্বিতীয় সাধক হলো মানব মণ্ডলীকে আপন জ্ঞান করে তাদের নিজের মুক্তির সঙ্গে সংযুক্ত করেন এবং প্রেম ও সহযোগে তাদের ধর্মপথে আনয়ন করে। ধর্মের মূল হৃদয়, মন ও শক্তির সঙ্গে ভগবানের ভক্তি এবং বিশ্বাস। আত্মীয়, প্রতিবেশী তথা সমগ্র জগতে আপনার জ্ঞান হওয়া, জ্ঞানত কোনো অন্যায় না করা, জীবে দয়া, অহিংসা, লোভ সংবরণ, ক্রোধ সংবরণ, সত্যবাদিতা, ক্ষমা, সৎসঙ্গ, জিতেন্দ্রিয়, শৌচ ও গুরুভক্তি আদি সচেতনতাই ধর্ম। ধর্মলাভে বহু শাস্ত্র অধ্যয়ন আবশ্যক নয়, কেবল আসল কথাগুলি জানলেই কার্যসিদ্ধি হয়।
সেই ভগবান যেখানে উপাসনা করুক না কেন, সব সেই ভাবগ্রাহী পরমে অর্পিত হয়। যার চিত্তশুদ্ধি আছে তার আর কোনো ধর্মই প্রয়োজন নেই। একমাত্র জ্ঞানই স্বরূপ আমি। আমি দেহ হতে ভিন্ন, আমি এই মনই নই, জীবও নই, আমি নিত্য স্বপ্রকাশ অনন্ত পরমাত্মা। এই বিশ্বে জগৎ বা একক শক্তির দ্বারা চালিত হচ্ছে, তাই হলো ঈশ্বরের অনন্ত শক্তি। কি স্থূল কি সূক্ষ্ম জগতে যত প্রকার শক্তির ক্রিয়া দেখা যায়, তা যে সবই ঈশ্বরের শক্তি, এবং এই শক্তি চৈতন্য শক্তি। অসন্তুষ্ট ব্যক্তি কাউকেই সন্তুষ্ট করতে পারে না। মননশূন্য মনে রিপুরা আশ্রয় নেয়। সংসার ধর্মাধর্মের পরীক্ষার স্থান। সাবধানে কাজ করবে, গর্বিত হবে না। যে ব্যক্তি শাস্ত্রের মর্ম জেনেও পালন করে না, সে পাপী ও অধম। যে কোনো কাজ করার মূলে ধর্মবোধ রাখবে, কাউকে হিংসা করবে না, কাম উপভোগ চিন্তা করবে না, আলস্য পরিত্যাগ করবে, কর্কশ কথা বলবে না, জিহ্বাকে সংযত করবে, অন্যকে যে উপদেশ দেবে আগে নিজে তা পালন করবে। রজ তম সত্ত্ব বিশিষ্ট মায়ায় দুই শক্তি। প্রথমটি আবরণ, যার দ্বারা জীববোধ নিত্য সত্য পরমাত্মা বোধ হারিয়ে নিজেকে অহংকার বোধে স্বতন্ত্র মনে করে। অপরটি বিক্ষেপ, যার দ্বারা জীব অসত্য বস্তুকে সত্যরূপ করে জগৎকে নিত্য সত্য মনে করে এবং অনিত্য বিষয়বস্তুকে আবদ্ধ হয়ে যায়। বদ্ধ কে? যে বিষয়বস্তুতে আসক্ত। মুক্তি হয় কিসে? আত্মজ্ঞানে। কিসের বিনাশে মোক্ষ হয়? চিত্ত চাঞ্চল্য বিনাশে। জাগ্রত কে? যার সৎ সৎ বিবেক আছে। জীবন মৃত্যু কে? যে উৎসাহ শূন্য। মোহান্ধ কে? যে কামাতুর। পার্শ্ববদ্ধ হয় কিসে? মমত্ব ও অভিমানে। দুঃখী কে? যে বিষয়ানুরাগী। মূর্খ কে? যে বিবেকহীন। দস্যু কি? কুবাসনা। চঞ্চল কি? মন, ধন, যৌবন ও আয়ু। দিব্যব্রত কি? সকলের কাছে বিনয় থাকা। প্রকৃত বন্ধু কে? যে বিপদকালে সহায়। পরম তীর্থ কে? শুদ্ধ চিত্ত। ধন্য কে? যে পরোপকারী। পূজ্য কে? যিনি ব্রহ্মজ্ঞ। প্রকৃতপক্ষে দেখলে বোঝা যায় মোক্ষই মনের হয়ে থাকে। প্রাণশক্তির নিরোধ হলে মনের নাশ হয়, কারণ মন প্রাণেরই রূপান্তর মাত্র। প্রাণী নিজ স্পন্দন শক্তির সাহায্যে অনুভব করার দশায় মনসংজ্ঞায় অভিভূত হয়। মনই কর্মফল ভোগ করে। মনেরই দুঃখ সুখ এইসব থাকে। মনের যেমন বাসনা হয় তদনুযায়ী কাজের ফল অনুভব হয়। যেমন স্পন্দন ছাড়া বায়ুর সত্তা উপলব্ধি হয় না, তেমন চঞ্চলতা ছাড়া মনের অস্তিত্ব জানা যায় না। ভাবনাগ্রস্ত অস্থির মনকে বিবেক দ্বারা বলপূর্বক উদ্ধার করতে হয়।